রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব বন অধিদপ্তরের যে এক্সামটা হয়েছে রিসেন্টলি 2025 সালে, সেই বন অধিদপ্তরের পরীক্ষার অঙ্কের সমাধানগুলো আমি শর্টকাটে দেখানোর অনেক চেষ্টা করব। তার আগে আমি ডিটেলস করব। প্রথম কাজটা হবে আপনাদের ম্যাথটা আগে আপনারা পারেন। ম্যাথটা যখন পারবেন তখন আপনারা এখান থেকে শর্টকাটের দিকে যাবেন। যারা ম্যাথে দুর্বল আছেন তাদের জন্য আমি সাজেস্ট করব এরকম করে আপনাদের যে প্রথম কাজটা হবে যে আমি ম্যাথটা পারি কিনা। এতে সময় কত লাগলো সেটা বিষয় না, যখন ম্যাথটা আপনি পারবেন, ম্যাথটা আয়ত্তে আসবেন, ম্যাথটাতে দক্ষতা অর্জন করবেন একই প্যাটার্নে, তখন আপনি শর্টকাটে যাবেন। সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, ফলপ্রসূ হবে। তো শুরু করি। এখানে একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল এত মিটার, এর ভূমি এত মিটার হলে উচ্চতা কত। যখন কোনো ত্রিভুজে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে তখন আপনারা ধরে নেবেন যে এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা এমনও হতে পারে, এটাও হতে পারে, এখান থেকে আঁকালে কিন্তু এটা সমকোণ হবে, অথবা কি হবে শুধু এক পাশে শুধু সমকোণ হবে, যেটা এটা। যখন এটা থাকবে তাহলে এই যে লম্ব আঁকাইলাম এই লম্বটাকে বলতেছি আমরা কি, এটা উচ্চতা। আর এই যে সম্পূর্ণ অংশটা যেটা, এটা কি বলি আমরা, ভূমি। আবার একইভাবে এটা এখানে কি বলবো, এটাকে ভূমি এবং এটা হবে উচ্চতা। উচ্চতা ত্রিভুজটা এভাবে হতে পারে, এভাবেও হতে পারে। যাক, এখন আমরা যখন কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল ওই ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে কিন্তু সমকোণী বলা নেই, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। যে সমস্ত ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেয়া থাকবে তাদের ক্ষেত্রে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করলে আমি ওই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। ওকে, তাহলে এখন আমরা লিখি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা কি পেলাম আমি, ত্রিভুজটার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল সমান কি বলেছে এখানে, 216 বর্গ মিটার। তার মানে এই ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গ মিটার শর্ত মতো। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতাতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, সেই ক্ষেত্রফলের মান বলছে 216 বর্গ মিটার। এখন এখানে এই যে ভূমির মান কত দেওয়া আছে, 18। তাহলে আমি এখানে ভূমির মানটা কত বসাবো, 18 বসাবো। তাহলে হাফ গুণন ভূমি কত, 18 গুণন উচ্চতা সমান কত আছে, 216। এটা কিন্তু একটা সমীকরণ হয়ে গেল। এখন এই 2 দিয়ে যদি 18কে কাটি, কত, 9 দুগুণে 18। এই উচ্চতা সমান যদি লিখি তাহলে কি হবে, উচ্চতা সমান এই যে 9 উচ্চতার সাথে কি গুণ আকারে আছে, এটা এর পাশে যা কি হবে, ভাগ 216 ভাগ 9। 9 দিয়ে এখন এটাকে আমি কাটাকাটি করব, তাহলে কি হবে, 9 দিয়ে কাটলে 9 21-এর মধ্যে 2 বার যাবে। 9 দুগুণে 18, থাকবে কত, 3, হাতে থাকবে 3, 3-এর পরে 6 নিলে 36, 4 9 36 সমান কত হবে, 24 মিটার। যেটা হবে এটা হবে এটার আনসার। তাহলে এইখানে আমরা লিখে লিখে আপনাদের বোঝার জন্য বিস্তারিত দেখিয়ে দিলাম, কিন্তু যখন আমি এটা পিলিতে করতে যাব তখন আমার প্যাটার্নটা কি হবে, আমার অ্যাপ্রোচটা কি হবে, কিভাবে আমি এটা শুরু করতে পারবো। তখন আমি কি করব, হাফ গুণন উচ্চতাকে এই ধরবো, ভূমিটা কত 18 সমান কত 216, শেষ। আমি 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দিয়ে এটাকে এই পাশে যা ভাগ হয়ে যাবে, তার 9 দিয়ে এটাকে কাটলে কত, 9 দুগুণে 18, হাতে থাকতেছে 3, 3-এর পরে 6 নিলে 36, 4 9 36, তাহলে এইচ এর মান কত হলো 24, শেষ। এটা দেখবেন যে আপনার সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগবে এই অঙ্কটা এইভাবে করার জন্য। বাট আমি শুরুতে আপনাদের প্রত্যেকটা ডিটেলস করে দিলাম, যাতে করে এই অঙ্কটা আপনার যারা একটু ম্যাথে উইক আছেন তারা যেন অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারেন, তারপরে আপনার শর্টকাটের দিকে যাবেন। ওকে, ধন্যবাদ।